ইশরাক হোসেনের শপথ নিয়ে আদালতে পর্যবেক্ষণ নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার কথা স্মরণ করিয়ে দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করার এখনো শপথ নিতে দেওয়া হয়নি। এছাড়া সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বিতর্কিত করেছে। এসব কথা বলেছেন আইনজীবীরা। আর নির্বাচন কমিশন বলছে, ইশরাকের শপথ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ৩রা মার্চ মামলা করেন বিজিত প্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন। গত বছরের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। এর মধ্যে চলতি বছরের ২৭শে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে রায় দেয়। অবশ্য রায় ঘোষণার ১ মাস পর ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত মেয়র হিসেবে ইশরাককে শপথ করানো হয়নি। ফলে ইশরাকের সমর্থকরা নামেন আন্দোলনে। পরে বিষয়টি গড়ায় আপিল বিভাগ পর্যন্ত। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলেই এখনো শপথ পড়ানো হয়নি। ২৯শে জুন শেষ হচ্ছে এই কর্পোরেশনের মেয়াদ। এরই মধ্যে ইশরাক ইস্যুতে সমাধান না হলে এলজিআরডি মন্ত্রণালয় আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন বলেও জানান তিনি। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। ইশরাক সাহেবের শপথ গ্রহণটাকে প্রলম্বিত করার জন্য বা বাধাগ্রস্ত করার জন্য এক্সিকিউটিভের পক্ষ থেকে কাউকে ইনস্টিগেট করা হয়েছে এবং যথারীতি মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রিট পিটিশন দায়ের করে। আর অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের মতে, সরকার ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করছে বিষয়টিকে। সরকার যে সাপোর্টটা দেননি, অতএব সেইখানে কলকাঠিটা কিন্তু সরকারের হাতেই ছিল। অতএব পুরোপুরি আমি মনে করি যে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই সরকার এই কলকাঠিটা নেড়েছে এবং এই জটিলতার সৃষ্টি হয়েছে। এদিকে নির্বাচন কমিশন বলছেন, ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে আদালতের কাগজ পেলে সিদ্ধান্ত জানানো হবে। আমি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না। অবজারভেশনটা তো থাকবেই, অবজারভেশনটা তো কাগজটা পাওয়ার পরে অবজারভেশনটাও দিতে পারবো। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় এখন বিএনপি নেতা ইশরাক হোসেন। নূপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা।